আমাদের এক্সামিনেশনে, যেহেতু হচ্ছে এক্সামিনেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং হচ্ছে স্টুডেন্ট এনরোল করানোর পরেই হচ্ছে দেখা যায় যে হচ্ছে এক্সাম নিতে হয় বা হচ্ছে এক্সামের বিষয়গুলো চলে আসে। এই জন্য হচ্ছে আমি এবার হচ্ছে আমাদের এক্সামিনেশন অপশনে চলে যাচ্ছি। তার জন্য আমাদের হচ্ছে এক্সাম মডিউলে চলে যাইতে হবে। এক্সাম মডিউলে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব আমাদের ক্রিয়েট রেজাল্ট গ্রুপে। এখান থেকে এখানে আসার পরে আমরা হচ্ছে আমাদের অ্যাড নিউয়ে চলে আসবো। অ্যাড নিউ থেকে আমাদের হচ্ছে আমরা এক্সামগুলো আগে ফার্স্ট ক্রিয়েট করে নিতে হবে, যে হচ্ছে আমরা কোন ক্লাসের জন্য কি কি এক্সাম নিব সেটা তো হচ্ছে আমাদের ক্রিয়েট করে করে নেওয়া লাগবে। তার জন্য আমাদের হচ্ছে এখানে যেটা দেওয়া লাগবে, ফার্স্ট ইয়ার কোন ক্লাসের জন্য আমরা হচ্ছে এক্সামটা নিব, যে আমি হচ্ছে চাচ্ছি আমি ক্লাস 2 এর জন্য নিব। এখন এইটা হচ্ছে মূল বিষয়, যে হচ্ছে আমি কোন এক্সামটা নিতে চাচ্ছি। এখন যেমন হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম হইতে পারে, সেকেন্ড সেমিস্টার, হাফ ইয়ারলি, হোয়াটএভার। আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিলাম, সেমিস্টার দিয়ে হচ্ছে আমি গ্রেডিং সিস্টেমটা দিয়ে দিলাম এখানে। তারপর আমরা এখান থেকে আমাদের গ্রেডিং সিস্টেমটা অ্যাড করে নিব, যে হচ্ছে আমরা গ্রেডিং সিস্টেম আমাদের অ্যাড করার অপশন থাকবে। আমরা হচ্ছে কোন গ্রেডিং সিস্টেমে অ্যাড করব, যে হচ্ছে নরমাল, নাকি হচ্ছে আমাদের আমরা যদি হচ্ছে আরো গ্রেডিং সিস্টেম দিতে চাই সেটা হচ্ছে অ্যাড করে নিতে পারবো নরমাল। ইন্টার কোড দিব, যে হচ্ছে আমাদের একটা এক্সামিনেশনের জন্য যে কোনো কোড থাকতে পারে, যে হচ্ছে ডব্লিউ কিউ বা হচ্ছে এটা দিয়ে দিলাম। এখন এক্সাম নেম, এখন আমরা তো এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম করলাম। এখন আমাদের এক্সামের জন্য একটা এক্সামের জন্য আমাদের কি কি অপশন থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের থাকে যে হচ্ছে আমরা মানে যেভাবে হয় যে হচ্ছে 30 মার্কের এমসিকিউ থাকে, অ্যান্ড হচ্ছে 20 মার্কের ভাইবা থাকে, অ্যান্ড হচ্ছে বাকি 50 মার্ক রিটেন থাকে। এরকম আর কি, যেভাবে যে স্ট্রাকচার এক্সাম নিতে চায় তারা সেভাবে সাজিয়ে নিবে। আমি হচ্ছে এখানে আপাতত হচ্ছে রিটেনের জন্য হচ্ছে আমি নিলাম, রিটেনের জন্য আমি নিচ্ছি 80 মার্কের, অ্যান্ড হচ্ছে ভাইবার জন্য আমি নিচ্ছি হচ্ছে 20 মার্কের এক্সাম। তো হচ্ছে আমি WR তে রিটেন বোঝাচ্ছি, সেটা হচ্ছে এখানে অ্যাড এক্সামিনেশন দেখা নিলাম, অ্যান্ড হচ্ছে এক্সামিনেশন নো, যে আমি হচ্ছে WR ফর রিটেন এক্সাম, এটা হচ্ছে আমি একটা নোট রেখে দিলাম। এটা হচ্ছে আমি অ্যাড দিয়ে দিলাম। এখানে অ্যাড দিলে আমার এই ক্লাসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে চলে আসবে। এখন এই রিটেন পরীক্ষাটা কিসের কিসের জন্য হবে সেইটা হচ্ছে আমি এখান থেকে সেট আপ করে নিব, বাংলা অ্যান্ড হচ্ছে ইংলিশ। এটা আমি হচ্ছে এইখানে অ্যাড করে দিলাম। এই বাংলা ইংলিশের জন্য মার্কটা সেট আপ করার জন্য আমার এখানে অপশন কিন্তু চলে আসলো। এখন আমার তো হচ্ছে আরো ভাইবার জন্য নেওয়া লাগবে। এখন ভাইবার জন্য আমি হচ্ছে দিলাম যে সিকিউ। এখন এটা হচ্ছে সিকিউ দিলাম, আমি হচ্ছে এখন এইখানে দিয়ে দিব এটা সিকিউ এক্সাম ফর ভাই ভাইবা দিয়ে দিলাম আপাতত আপনাদের বোঝার জন্য, বা হচ্ছে আমি ইয়ে করার জন্য। এখন এইখানে দিলে আমি যদি হচ্ছে অ্যাড এক্সাম দিলে আমি যদি হচ্ছে এখানে অ্যাড এক্সামে ক্রিয়েট করি, আমার হচ্ছে যে আবার সাবজেক্টগুলো চলে আসলো। এখন আমি সিকিউ অ্যান্ড হচ্ছে সিকিউটা হচ্ছে কোন কোন সাবজেক্টে রাখবো। এখন এইখানে বিষয় যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে যেমন হচ্ছে সিকিউ বা হচ্ছে আমি কোনো সাবজেক্টের জন্য হচ্ছে রিটেন পরীক্ষা নিব, কোনো সাবজেক্টের জন্য রিটেন নিব না। সেই জন্য হচ্ছে একটা একটা আলাদা হচ্ছে করে কোড কোড আকারে এই ছোট এক্সাম যেটাকে ধরা হয়েছে যে পার্ট এক্সাম কোনটা কোনটা হবে, ওই সাবজেক্টগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে হচ্ছে। তো আমি হচ্ছে এটা দুইটাই দিব, আমি হচ্ছে দুইটা দিয়ে আমি হচ্ছে এখানে অ্যাড দিয়ে দিলাম। এখন এইখানে আমার অপশন চলে আসলো আমার মার্ক এন্ট্রি করার জন্য, যে হচ্ছে আমি কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন মার্ক সেট আপ থাকবে। তো হচ্ছে আমি বাংলা দিয়ে দিলাম, যে হচ্ছে আমার টোটাল এটা কোন যে রিটেনের জন্য মানে WR এর জন্য আমার কিরকম সেট আপটা থাকবে। আমি হচ্ছে এখানে বাংলার জন্য 60 দিয়ে দিলাম, আমার টোটাল মার্ক থাকবে 60। আমার হচ্ছে টোটাল মার্ক থাকবে 60। পার্সেন্টেজ থাকবে কত। এখন এইখানে পার্সেন্টেজের যে বিষয়টা আছে, এখন দেখা যাচ্ছে যে আমার হচ্ছে বাংলাতে হচ্ছে আমার 100 মার্কের পরীক্ষা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো 100 এর জন্য 100ই হবে আর কি বিষয়টা। এখন আমার যদি হচ্ছে এরকম হয় যে আমার পরীক্ষা হবে 120 এর জন্য, কিন্তু আমার মার্কটা কাউন্ট হবে 100 এর জন্য,
তো সেক্ষেত্রে আমি হচ্ছে দেখা গেল আমি এখানে দিচ্ছি যে আমি এখানে দিব আমি 120, কিন্তু আমার কাউন্টটা হবে 100। তো সেক্ষেত্রে এইখানে 120 হবে অ্যান্ড হচ্ছে এখানে 100 হবে। কিন্তু আমার যেহেতু 60-এর মানে 100-র জন্য 100ই এবং 60-এর জন্য 60 মার্কই কাউন্ট করব, তো সেহেতু আমি 60-এর জন্য এখানে 60 দিব, এখানেও 60-এর জন্য আমি 60 দিব। অ্যান্ড হচ্ছে এইখানে এটা সেট আপ করে দেওয়া যাবে যে হচ্ছে আমার পাস মার্ক কত দেওয়া হবে। এখানে যদি আমি পাস মার্ক দিয়ে দিই যে হচ্ছে আমার 60-এর মধ্যে হচ্ছে 20 বা হচ্ছে 18 পাওয়াই লাগবে, তাহলে 18 পাইতেই হবে, বা হচ্ছে তার নিচে পাইলে ফেল করবে। অথবা যদি আমি কিছু না দেই তাহলে যে কোনো কিছু করলে পাসটা নিয়ে এটা নিয়ে হচ্ছে ইস্যু থাকবে না। আমি দিয়ে দিই হচ্ছে 18 পাওয়া লাগবে। লিঙ্ক সাবজেক্ট অ্যান্ড হচ্ছে পজিশনের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলি। লিঙ্ক সাবজেক্টের কাজটা হচ্ছে যেমন আমাদের হচ্ছে 9-10 বা হচ্ছে এসএসসি বা হচ্ছে এইচএসসি এক্সামিনেশনারদের জন্য যে বিষয়টা থাকে সেটা হলো যে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড বাংলা সেকেন্ড পেপার, এই দুইটা বিষয় মিলে মার্চ করে তাদের হচ্ছে রেজাল্টটা বের হয়। এখন আমি যেই বিষয়টা হয় এখানে বাংলাতে যদি ফেল করে বা হচ্ছে বা ইংলিশ ফার্স্ট পেপারে যদি ফেল করে বা ইংলিশ বাংলা ফার্স্ট পেপারে যদি ফেল করে, কিন্তু আবার ইংলিশ সেকেন্ড পেপার বা বাংলা সেকেন্ড পেপারে আবার বেশি মার্ক পেয়ে যদি দুইটা মিলে তার পাসকৃত যে নম্বরটা সেটা পায়, তাহলে পাস হয়ে যায়। কিন্তু এরকম যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য লিঙ্ক সাবজেক্ট রাখা হয়েছে যে আমি বাংলার সাথে বাংলা ফার্স্ট পেপারের সাথে বাংলা সেকেন্ড পেপার আমি লিঙ্ক করে দিব। সেক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপারে এখানে আমি 1 দিব, বাংলা সেকেন্ড পেপারে আমি 1 দিব। এবং ইংলিশ যদিও থাকে আর যদি আলাদা আলাদা থাকে, যেইটার সাথে যেই মার্কস করতে চাবো আমি ওই একই সংখ্যাটা ওই ওই আরেকটা সাবজেক্টের সাথে একই সংখ্যা দিতে হবে, তাহলে দুইটার মিলায়া রেজাল্টটা বের হবে। আর পজিশনের ক্ষেত্রে যে বিষয়টা, আমাদের যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টগুলার আমাদের যে মার্কশিটটা বের হবে, ওই মার্কশিটে কোন সাবজেক্টটা কখন দেখাবে, আমি সেক্ষেত্রে এখানে দেখা নিচ্ছি যে হচ্ছে আমি 1 দিলাম ইংলিশ এবং 2 দিলাম হচ্ছে আমি বাংলায়। কারণ আমি হচ্ছে আমি 1 নাম্বারটা প্রথম ইংলিশটা আমি প্রথমে দেখাতে চাচ্ছি, বাংলাটা আমি সেকেন্ডে দেখাতে চাচ্ছি। তারপরে আমি হচ্ছে এখানে 40 দিয়ে নিলাম, সেম ভাবে মার্কটা সেট আপ করে নিলাম যে আমার 40 মার্কের এক্সাম হবে। এইখানে হচ্ছে আমি দিলাম যে 40 মার্কের, 40-এর মধ্যে কত পাওয়া লাগবে পাস করতে, 8 পাওয়া লাগবে। আমি সেম ভাবে হচ্ছে এখানে 2 দিয়ে দিলাম এবং এখানে 1 দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি সেভ রেজাল্ট গ্রুপ দিয়ে দিলাম। সেভ রেজাল্ট গ্রুপ দিয়ে দিলে আমার কিন্তু হচ্ছে একটা এক্সাম ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড হচ্ছে এক্সামে কিন্তু আমার সেট হয়ে গেল। কারণ আমি এটা যদি এখানে চলে আসি, এখানে কিন্তু যে আমি দেখতে পাচ্ছি যে আমি যে হচ্ছে এক্সামটা ক্রিয়েট করেছি সেই এক্সামটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আপনাদের যদি সেম হচ্ছে আরো এক্সাম লাগে, সেই এক্সাম আপনারা হচ্ছে আপনাদের যে এক্সামের বা যেই সাবজেক্টের জন্য যেই মার্ক লাগবে সেই একইভাবে আপনারা হচ্ছে সেট আপ করে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমি এইখানে চলে আসলাম, তারপরে হচ্ছে আমি এখন ইনপুট রেজাল্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে, যেটা হচ্ছে যে হচ্ছে আমি তো এক্সাম এখন ক্রিয়েট করলাম এবং আমি হচ্ছে এক্সামটা তো হচ্ছে আমি এক্সাম ক্রিয়েট করে এবং এক্সামটা তো হচ্ছে আমি অফলাইনে নিয়ে নিব। এখন ওই স্টুডেন্টের রেজাল্টটা বের করার জন্য আমি যে এক্সামটা ক্রিয়েট করেছি সেই এক্সামের জন্য মার্কগুলো ইনপুট করতে হবে। যে হচ্ছে আমি 2026 কোন ক্লাসের জন্য ক্লাস 2 এর জন্য পরীক্ষা নিয়েছি, ফার্স্ট সেমিস্টারে যে চলে আসছে আমরা যেই এক্সামটা ক্লিক করলাম ফার্স্ট সেমিস্টার, চুজ সাবজেক্ট যে আমরা এই দেখেন আমাদের কিন্তু যে দুইটা সাবজেক্ট, সেই দুইটা সাবজেক্ট কিন্তু আসছে। বাংলা সিলেক্ট করে জানেন ভিউ রেজাল্টটা তাই দেখেন এখানে কিন্তু আমাদের অপশন চলে আসছে। আমরা যে দুইটা শর্টকাটে খুলেছিলাম ডব্লিউআর আর রিটেন অ্যান্ড সিকিউ, এই দুইটা কিন্তু অপশন আমাদের চলে আসছে এখানে। এখন এইখানে আমি হচ্ছে মার্ক এন্ট্রি দিব যে হচ্ছে এই আমাদের যে দুইটা স্টুডেন্ট আসছে এই দুইটা স্টুডেন্টের জন্য আলাব্বি কত মার্ক পেয়েছে, এখানে আমি হচ্ছে এখানে দিলাম 55, সিকিউ কত পেয়েছে, সিকিউ দিলাম হচ্ছে 35, দুইটা মিলে হচ্ছে কত মার্ক পাইছে মোট 90। আবার হচ্ছে এখানে আমি যদি দিতে চাই যে 65 কিন্তু হয়ে গেল, এটা কিন্তু হওয়া উচিত না। আমরা হচ্ছে ভ্যালিডেশনটা দিয়ে দিব, ডাবল 5 আমরা হচ্ছে এখানে দিব 30, এই যে আমাদের কিন্তু দুইটা হচ্ছে পেয়ে গেল। ঠিক আছে, এই দুইটা কিন্তু আমাদের যে হচ্ছে অ্যাড হয়ে গেল। আমি হচ্ছে সেভ দিলে এই যে অল রেকর্ড সেভ সাকসেসফুল, এটা কিন্তু চলে আসছে। এখন আমি বাংলার জন্য আমি মার্কটা এন্ট্রি করে নিলাম, এখন আমি ইংলিশের জন্য আমি মার্কটা এন্ট্রি করব। এখন আমি ভিউ রেজাল্ট দিলে যে এখানে আমার আবার হচ্ছে চলে আসছে। এখন আমি একে দিলাম হচ্ছে এখানে পাইছে সে 40 অ্যান্ড হচ্ছে এইখানে পাইছে সে হচ্ছে 35 অ্যান্ড হচ্ছে এখানে তাকে আরেকটু বেশি দিই যেহেতু সে ভালো স্টুডেন্ট, 90 দিলাম অ্যান্ড হচ্ছে এইখানে আমরা তাকে হচ্ছে ফেল করা দিব
0 1 দিব অ্যান্ড হচ্ছে 5 দিব, দুইটা মিলে পাইছে সে 6। দেখি যে রেজাল্টটা ঠিক মতো আসতেছে কিনা বা সে ফেল করতেছে কিনা। এখন এখানে সেভ দিব, এই যে অল রেজাল্ট সেভ সাকসেসফুলি কিন্তু চলে আসছে। এখন আমি যদি হচ্ছে এখানে ভিউ রেজাল্ট দিলে তো এটা আমরা চলে আসলো। এখন আমি যদি আবার হচ্ছে বাংলার জন্য যেই বাংলা এখন আমি দিলে কিন্তু এই বাংলার জন্য কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে আসছে। আর আমি যদি এইটা আবার এডিট করে দিতে চাই, এখানে জাস্ট হচ্ছে আমি 3 জায়গায় 3 2 দিয়ে দিলে আমার হচ্ছে যেটা আপডেট হয়ে গেল, অল রেজাল্ট সেভ সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো হচ্ছে এই হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে একদম এক্সাম ক্রিয়েট হয়ে গেল এন্ড হচ্ছে একদম এক্সামের আমরা মার্কটাও ইনপুট করে নিলাম এখান থেকে। সো সিম্পল। এখন আমরা হচ্ছে কি করব, এখন আমরা হচ্ছে আমাদের এক্সামের যে রিপোর্টগুলো আছে বা মার্কশিট আছে, ওই এক্সামের যে রেজাল্ট আছে আমরা সেই রেজাল্টটা দেখব। আমরা এখন রেজাল্টে চলে যাব, এখানে আমরা চলে আসবো প্রোগ্রেস রিপোর্টে। আমরা তো মার্ক এন্ট্রি করে ফেলেছি, এক্সাম ক্রিয়েট করে ফেলেছি, এখন আমরা হচ্ছে এখানে চলে আসবো। এইখানে যে বিষয়টা হবে আমি 2026 দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি কোন ক্লাসের এক্সাম নিয়েছি, ক্লাস 2 এর জন্য আমি এক্সাম নিয়েছি, কোন গ্রুপের জন্য ফার্স্ট সেমিস্টার এক্সাম। এখানে হচ্ছে আমি জেনারেট রিপোর্টটা করে নিব। এই যে আমাদের হচ্ছে মার্কশিটটা কিন্তু হচ্ছে আমাদের এরকম আসবে। এখন এই যে এখানে যে বিষয়টা, এখানে কিন্তু স্টুডেন্টের আমরা যদি হচ্ছে পিকচার অ্যাড করে নেই তাহলে কিন্তু এখানে স্টুডেন্টের ছবিটা চলে আসবে। স্টুডেন্টের ছবি নাই তাই আমাদের বাই ডিফল্ট লোগোটা চলে আসছে। এবং হচ্ছে স্কুলের যে লোগোটা আমরা হচ্ছে যে আমাদের স্কুল প্রোফাইল এডিট করার সময় যদি চেঞ্জ করে নিতাম বা হচ্ছে আমরা স্কুলের লোগোটা আপনারা দিয়ে দিলে আমরা হচ্ছে বসাই দিব, সেই লোগোটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি রেজাল্টগুলো দেখি ঠিক মতো যে আমাদের রেজাল্টগুলো ঠিক মতো আসছে কিনা। এই যে আলাব্বির ক্ষেত্রে আমি যে মার্কটা ইনপুট করেছিলাম, এই যে আলাব্বির যে সব ডিটেলস কিন্তু চলে আসছে, কোন সেমিস্টার এক্সাম, ফার্স্ট সেমিস্টার এক্সাম, সায়েন্স নাকি হচ্ছে 26 এইটা। এখন আমরা যে এই যে মার্কটা এন্ট্রি করেছিলাম আলাব্বির জন্য, সেটা হচ্ছে যে একটাতে সে 90, দুইটাতেই সে 90 পেয়েছে, মোট সে হচ্ছে দুইটাতেই প্লাস পেয়েছে, যেমন হচ্ছে এটাতেও 5 পেয়েছে, এটাতেও 5 পেয়েছে সে। তো হচ্ছে এখানে জিপিএ তো আমাদের তো 4 সাবজেক্ট নেই, তো এখানে যে মার্কশিটের আর কি ডিটেলস যেটা থাকে, এই স্ট্রাকচারে বা হচ্ছে এই ফ্লোতে আমাদের যে হচ্ছে গ্রেডিং সিস্টেমটা হবে এবং সেই সিস্টেমে কিন্তু আমাদের রেজাল্টটা হবে। এবং দেখতে পাচ্ছেন আপনারা রেজাল্টটা কিন্তু আমাদের সেই সিস্টেমে বেরোচ্ছে। এখন আমরা হচ্ছে রোকনের ক্ষেত্রে দেখি, যেহেতু আমরা রোকনকে একটা সাবজেক্টে ফেল করাই দিয়েছিলাম, সেক্ষেত্রে ফেল আসছে কিনা। এই দেখেন এখানে কিন্তু এই যে রোকনের কিন্তু ইংলিশে ফেল আসছে। এবার আপনারা কি বুঝতে পারছেন, ওই যে আমরা যে হচ্ছে ইংলিশের জন্য ওই যে ইংলিশের জন্য আমরা হচ্ছে লিঙ্ক সাবজেক্টে হচ্ছে লিঙ্ক সাবজেক্ট না, সেটা হচ্ছে কি যেন বলে, হ্যাঁ লিঙ্ক সাবজেক্টে হচ্ছে আমরা 1 আর 2 করে দিয়েছিলাম, যে হচ্ছে পজিশনের ক্ষেত্রে যে হচ্ছে আমার ইংলিশটা কিন্তু 1 নম্বরে আসছে এবং বাংলাটা কিন্তু আমাদের 2য় নম্বরে আসছে। এন্ড হচ্ছে আমাদের ওই যে একটা ফেল করেছে তার জন্য তার স্ট্যাটাস কিন্তু পুরোটা ফেল চলে আসছে। এবং এই যে এখানেও কিন্তু সবগুলো দেখেন ডাইনামিক এবং ফেল সাবজেক্ট কোনটা, সে ইংলিশে ফেল করেছে সেই ফেলটাও কিন্তু চলে আসছে এখানে। সো ডিটেলস কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে সবগুলো চলে আসছে ওভারঅল, এবং সমস্ত কিছু কিন্তু ডাইনামিক। তো এই হচ্ছে আপনাদের স্টুডেন্টের মনে করেন এক্সাম নেওয়া হয়ে গেল এবং আপনাদের রিপোর্টটা জেনারেট করা হয়ে গেল। এখন আপনারা শুধু এখানে যে কন্ট্রোল পি বা হচ্ছে এটা সিলেক্ট করে আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপ করা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম আসছে। বাই ডিফল্ট এরকম থাকবে। এই যে আপনারা হচ্ছে এরকম করে এটা প্রিন্ট করে নিয়ে বা হচ্ছে এটা পিডিএফটা আপনারা হচ্ছে সেভ করে নিলে পিডিএফ সেভ হয়ে যাবে। আপনারা শুধু প্রিন্ট আউট করে মার্কশিটটা কিন্তু স্টুডেন্টকে দিয়ে দিতে পারবেন। এবং শুধু আমাদের কিন্তু এই প্রোগ্রেস রিপোর্টের একটাই হচ্ছে রিপোর্ট নাই, আমাদের কিন্তু আরো হচ্ছে যে বেশ কিছু রিপোর্ট আছে, যেমন হচ্ছে আমরা মেরিট লিস্টে দেখতে পারবো, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে টেবুলেশন ফরম্যাট দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু করে নিলাম, তো সেহেতু আমরা এখান থেকে আমাদের ওই রিপোর্টগুলো দেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে। সেই কাজটা হচ্ছে আমাদের এখান থেকে এক্সপোর্ট করে নিব। আমরা এক্সপোর্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে ব্যাক চলে যাব, যেমন হচ্ছে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে যে হচ্ছে আমি রেজাল্টে আসব এবং হচ্ছে আমি যে মেরিট লিস্টে চলে যাই ডিরেক্ট। মেরিট লিস্টটা আমরা দেখব, আমরা হচ্ছে এই যে ক্লাস 2 এর জন্য মেরিট লিস্ট দেখব, সাবজেক্ট এক্সাম নাম কোনটা, ফার্স্ট সেমিস্টার এক্সাম। এই যে আমি এখানে চলে আসলাম,
যে আমরা আমাদের কিন্তু দেখেন আমার পরের ট্যাবে কিন্তু নিয়ে গেছে এবং মেরিট লিস্টটা কিন্তু দেখাচ্ছে আমাকে এই যে এ কিন্তু 1 নম্বরে আসার কথা ছিল, এ কিন্তু আলাপি কিন্তু 1 নম্বরে চলে আসছে এবং এরকম কিন্তু 2 নম্বরে চলে আসছে, ফেল করেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে মেরিট লিস্ট। এরকম হচ্ছে আপনাদের বিভিন্নভাবে যে রিপোর্টগুলো আমাদের এখানে করা আছে, যে টেবুলেশন ফর্মালিটির রিপোর্ট দেখতে পাবেন এখানে 26 দিয়ে। আমি হচ্ছে ক্লাস 2 এর জন্য এক্সাম নিয়েছি, তারপরে হচ্ছে এটা দিলাম। এই যে আমরা এইভাবে কিন্তু এখানে রিপোর্টটা দেখতে পাচ্ছি, 1 নম্বরে কে আছে, আলাপি আছে, 2 নম্বরে এরকম এরকম করে কিন্তু আমরা আবার হলো আবার আরো 2-3 আমাদের 3-4 রকমের রিপোর্ট আছে। বেসিক্যালি যে রিপোর্টগুলো লাগে সেই রিপোর্টগুলো হচ্ছে আমাদের এখানে অ্যাড করে দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে যে হচ্ছে পাস ফেল পার্সেন্টেজটা। এই হচ্ছে আমাদের এক্সামের যে বিষয়টা এন্ড হচ্ছে এক্সাম নেওয়ার বিষয়টা। সো হচ্ছে এখানে কিন্তু ডিটেলস আমাদের হচ্ছে চলে আসছে। আর হচ্ছে আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু এই যে এখানে আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে টোটাল কতগুলো স্টুডেন্ট আছে এন্ড হচ্ছে টোটাল 3টা স্টুডেন্ট আছে, এক্সাম নেওয়া হয়েছে টোটাল একটা, রিসেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 3। এই হচ্ছে ওভারঅল বিষয়টা এবং হচ্ছে এই হচ্ছে আমার এক্সাম মডিউলের প্রসেসটা। তো হচ্ছে এরপরে আমি হচ্ছে আমার হচ্ছে সফটওয়্যারের আরো যে বাকি মডিউলগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে ধাপে ধাপে ভিডিওগুলো নিয়ে আসবো।